তো বন্ধুরা দেখুন, এখানে আমি কিছু বাসন পড়ে আছে, সেগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে রান্নাশালে যাব, কি রান্না করব সেটা আপনাদেরকে বলবো। তো এখন আমি বাসনগুলো বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর দেখুন আমাদের নুনু বসে আমি রেখে দিচ্ছি, তাই ওর হাতে দুটো গ্লাস দিয়ে দিলাম যে রেখে আয়গা। তো বন্ধুরা আমাদের এখানে যেহেতু জানো মনস পূজায় 8 দিন হলো আজকে, তো এখনও বক্স বাজছে, গান হচ্ছে, তার জন্য ভয়েসে আওয়াজটা দিচ্ছি। তো আমার বাসনটা ধোয়া কমপ্লিট হলে আমি রান্নাশালে যাব, আর কি রান্না করব আপনাদেরকে বলে দেবো। তো বন্ধুরা দেখুন আবারও নুনু চলে এলো বাসন দিতে। দেখুন জলটার মধ্যে দাঁড়িয়ে আছে কেন, কীরকম করে। আমাদের ধোয়ানো হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি রান্নাশালে। দেখুন আমার প্রায় ধোয়া কমপ্লিট, এবার চলে যাব রান্নাশালে। তো বন্ধুরা দেখুন রান্নাশালে চলে এসে দেখুন ভিজিয়ে রাখা সাবু, ছোটো দানার সাবুটা নিয়েছি, এটারে মিষ্টি করব। এটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, দেখুন বেশ ফুলে গেছে। তো ছোটো দানা সাবুটাই নেবে। আর এখানে আমি গরম জলে সুজি ভিজিয়ে রেখেছিলাম, ওটা ভালোভাবে ফুলে গেছে দেখুন। তো আজকে মিষ্টি বানাবো, মিষ্টি বা লাড্ডু যাই বলো। তো এখানে আমি কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ঘি। তো এখানে আমি গাওয়া ঘি দিচ্ছি, আপনারা সাদা তেলও দিতে পারেন। তো এখানে আমি অনেক পরিমাণে ঘিটা দিচ্ছি, 3-4 চামচ। তো বন্ধুরা তারপর আমি ভিজিয়ে রাখা সাবু দিয়ে দিলাম দেখুন ঘিটার মধ্যে। তো লাড্ডুটা বেশ ভালো লাগে খেতে, এরকম করে বানাবে। আর যেহেতু রাখি পূর্ণিমা আছে 28 তারিখে, তার জন্য ভিডিওটা করছি। আপনারা মিষ্টিটা এরকম করে বাড়িতে করলে দেখবে সবাই খেতে পারবে। তো আপনাদেরকে জানাই শুভ রাখি পূর্ণিমা, তাই আমি ভিডিওটা করছি। দেখুন মিষ্টিটা খুব দারুণ লাগে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবে, খুব ভালো লাগে। দেখুন সাবুটা বেশ ঘি দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সুজিটা, গরম জলে ভিজিয়ে রেখেছি, সুজিটা দিয়ে দিচ্ছি। দেখুন এরকম করে লাড্ডুটা করলে খুব ভালো লাগে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবে। তো বন্ধুরা দেখুন আমার বেশ ভাজানো হয়ে গেছে, সুজিটাও দিয়ে দিয়েছি, দেখুন খুব ভালো লাগছে দেখতে। এর মধ্যে এখন আমি চিনি অ্যাড করব, কাজু কিশমিশ দিলাম, কাজুই দিলাম, কিশমিশ দিইনি, কিশমিশটা ওপর থেকে দেবো। এখানে চিনি দিচ্ছি, দেখুন চিনিটা সব কটাই লাগবে, চিনিটা একটু বেশি দিলে দেখবে খেতে দারুণ লাগবে। তো এখানে আমি যে একটা জিনিস দেবো, এটা হচ্ছে ফুড কালার, এলো ফুড কালার দেবো একটু। দেখুন চিনির সাথে বেশ ঘাটা হয়ে গেছে। এবার আমি একটা এলো ফুড কালার দিচ্ছি। তো আপনারা যে কালারে করতে পারেন সেই কালারটাই দেবে, আমি এখানে এলো ফুড কালার দিলাম। দেখুন একটু আঠা আঠা হয়ে এসছে, একটু আঠা আঠা হয়ে এসছে। তো কড়াইয়ের তলায় লেগে আছে, কিন্তু ছাড়াতে হবে, একটু একটু করে নাড়তেই হবে, নাড়াচাড়া করতে গেলে অত লাগবে না, খুব ভালোভাবে নাড়াচাড়া করবে, একটু কড়াইটা ধরে পড়ে। তো দেখুন একটু আঠা আঠা হয়ে এসছে, আরও তার একটু আঠা আঠা করে নেব, তারপরে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা দেখুন আঠা আঠা একবারে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমাদের লাড্ডু করার জন্য ব্যাটার রেডি। এরকম করে লাড্ডুটা করবে, খুব ঝটপট হয়ে যায়। আর যেহেতু সামনে রাখি পূর্ণিমা, তো আপনার অবশ্যই এটা ট্রাই করবে, ভাইকে রাখি বাঁধবে। তো আমার তো আগের থেকেই বানিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা আমাদের হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ব্যাটারটা একবারে কমপ্লিট রেডি, তো এবার নামিয়ে নিচ্ছি। আর বেশ ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। দেখুন কি সুন্দর লাগছে, দেখুন খুব ভালো লাগছে দেখুন। তো এখন বেশ ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, না তো হাত পুড়ে যাবে। তো ঠান্ডা বেশ হয়ে গেছে। তো এবার আমি দেখুন একটা বক্স নিয়েছি, ওর মধ্যে একটু বাটার পেপার বিছিয়ে দিয়েছি। এই বক্সের মধ্যে সাজিয়ে রাখবো, তো দেখতেও ভালো লাগবে, আর সবাই অনেক ভালো করে খাবে, বলবে দোকানে কিনে এনেছে, লাড্ডুটা খুব ভালো লাগবে খেতে। তো দেখুন এখানে আমি হাতে একটু গাওয়া ঘি লাগাই, লাড্ডুটা বেশ শেপ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন লাড্ডুটা বেশ গোল গোল করে ওর মধ্যে একটু কিশমিশ দিয়ে দেবো, খুব ভালো লাগবে দেখতে শেপটা। তো দেখুন এক এক করে সব বানিয়ে নিচ্ছি আমি, লাড্ডুটা গোল করে নিয়েছি, একটু হাতে ঘি লাগিয়ে নিলে হাতে লাগবে না। দেখুন আমার একটা লাড্ডু তৈরি হয়ে গেল খুব ঝটপট। দেখুন কি সুন্দর, একবারে দোকানের মতন লাগছে কিনা আমার। তো বন্ধুরা একবারে দোকানের মতন লাগছে কিনা আপনারা কমেন্টে বলবে, আমাকে অবশ্যই জানাবে। তো দেখুন একটা কিশমিশ লাগিয়ে দিলাম, খুব ভালো লাগছে দেখতে। আর এখানে সাজিয়ে সাজিয়ে রেখে দিলাম। তো একই রকমভাবে সব কটাই বানিয়ে নেব, হাতে একটু ঘি লাগিয়ে নেবে, তো হাতে লাগবে না। দেখুন অনেক ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। তো সব কটাই লাড্ডু বানিয়ে নেব।
তো ঘরে তৈরি করা মিষ্টি কার কার ভালো লাগে আমার কমেন্টে অবশ্যই জানাবে। আর রাখি পূর্ণিমাতে আপনারা এই রেসিপিটা অবশ্যই তো বন্ধুরা আপনারা অবশ্যই রাখি পূর্ণিমাতে এই মিষ্টিটা বানাবে আর আমার কমেন্টে জানাবে কেমন লেগেছে খেতে। তো আমি দেখুন একই রকমভাবে সব কটাই লাড্ডু বানিয়ে ফেলছি। মিষ্টি বারবার আমি একটাই কথা বলছি, মিষ্টি মিষ্টি লাড্ডু। তো আপনার অবশ্যই সাবুদানার লাড্ডু আর সুজির লাড্ডুটা অবশ্যই বানাবে, খুব ভালো লাগবে খেতে। তো দেখুন এক এক করে আমি সব বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আপনাদেরকে আবারও জানাই রাখি পূর্ণিমার উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। স্পেশাল মিষ্টি আমাদের রেডি, খুব ভালো লাগছে বানাতে, অনেক ঝটপট হয়ে গেছে, বেশি সময়ও লাগেনি। দেখুন এখানে খুব ভালো লাগছে। তো বন্ধুরা কমেন্টে জানাবে আমার রেসিপি আপনাদের কেমন লাগে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে রাখা বেল আইকন ক্লিক করবে। আমার লাড্ডু বানা হয়ে গেছে, দেখুন এখানে সব কটাই বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা লাড্ডু বানা হয়ে গেছে, এবার আমি একটা ফাটিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখুন একবারে বুঝতে পারবে না যে সাবুর লাড্ডু বা সুজির। দেখুন খুব ভালো লাগছে। তো এবার আমরা খেয়ে দেখব কেমন হয়েছে, টেস্টটা একবারে কেমন এসছে। তো আমরা সবাই মিলে খেয়ে দেখব কেমন হয়েছে। তো দেখুন আমার দিদির মেয়েগুলা খাবে, তো খুব ভালো লাগছে খেতে। বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবে আর রাখি পূর্ণিমাতে এটা অবশ্যই বানাবে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করবে। তো বন্ধুরা দেখুন ভয়েসে আওয়াজ দিলাম, তার জন্য বলছি টাটা।